নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে বছরের প্রথম দিনে সকলের জীবন আলোয় আলোকিতময় হয়ে উঠুক এই কামনা করি। সকলের মঙ্গল হোক, সকলের জীবনের অন্ধকার কেটে যাক এই কামনা করে আজকের আপডেটটি আপনাদের দিতে চলেছি। তো এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের জন্য। আপার প্রাইমারি থার্ড কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, কবে নোটিফিকেশান আসতে চলেছে এবং তার সাথে সাথে নন টেন্ডের জন্য কতটা চাকরির সুযোগ রয়েছে নতুন বছরে এই 2025 সালে, এবং 14,039 মতো ভ্যাকান্সি ছিল, তার মধ্যে কতজনকে নিয়োগ দেওয়া হলো, কতগুলো সিট এখনও পর্যন্ত অবশিষ্ট রয়েছে, তার পূর্ণাঙ্গ আলোচনা এই ভিডিওতে থাকছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং যারা এখনও চাকরি পাননি, যারা বঞ্চিত মনে করছেন, তাদের চাকরি পাওয়ার জন্য কতটা সুযোগ রয়েছে জানতে বিস্তারিত আপডেটটি দেখুন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপার প্রাইমারির চাকরিতে আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, যেখানে 14,000 সামথিং ভ্যাকান্সিতে নিয়োগের। তো সেক্ষেত্রে দেখা গেছে অনেক চাকরি প্রার্থী তারা বর্তমানে কিন্তু উচ্চ পদস্থ কর্মে কর্মরত রয়েছেন, সেই জন্য অনেকেই কিন্তু চাকরি নিতে অস্বীকার করেছেন। এমনকি ওয়েটিং প্রার্থীদের মধ্যে থেকে যখন ডাকা হয় সেক্ষেত্রেও দেখা গেছে অনেক চাকরি প্রার্থী, প্রায় 24% প্রার্থী কিন্তু চাকরি নিতে তারা কিন্তু নাকচ করে দিয়েছেন। তারা বর্তমানে বিভিন্ন সংস্থায় কর্মরত হয়ে রয়েছেন। যেহেতু 2015 সালের রিক্রুটমেন্ট 2024-এ এসে হচ্ছে, এই 9 বছরের মধ্যে অনেকেই কিন্তু তাদের জীবনকে সেটেল করে ফেলেছেন। সেই জন্য অনেকেই এই শিক্ষকতা চাকরি নিতে অপছন্দ করেছেন বা চাকরি নাকচ করে দিয়েছেন। তো এখন বিষয় হলো, সব মিলিয়ে প্রায় কিন্তু 8,500 বা 9,000-এর কাছাকাছি মতো, অ্যাপ্রক্স 8,700 মতো ভ্যাকান্সি কিন্তু ফিল আপ করতে পেরেছে এসএসসি বোর্ড। এখনও কিন্তু প্রায় 4,700 মতো ভ্যাকান্সি এসএসসি বোর্ডের হাতে রয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি বোর্ড আবারও কিন্তু এই জানুয়ারি মাসে, এই নতুন বছরের জানুয়ারি মাসে থার্ড কাউন্সেলিংয়ের জন্য তৃতীয় মেধা তালিকা প্রকাশ করতে চলেছেন এবং ওয়েটিং প্রার্থীদের মধ্যে থেকে আবারও কিন্তু কাউন্সেলিংয়ের জন্য প্রার্থীদের ডাকতে চলেছেন। এবং সেই কাউন্সেলিংয়ের পর যা শূন্যপদ ফাঁকা থাকবে তারপরেই কিন্তু নন ট্রেন্ড চাকরি প্রার্থীরা সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং এই তৃতীয় কাউন্সেলিংয়েও দেখা যাবে বহু শূন্যপদ ফাঁকা থেকে যাবে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক এই 14,000 ভ্যাকান্সিকে পূরণ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, এবং সেই মোতাবেক কিন্তু তাদেরকে কন্টিনিউ ক্যান্ডিডেটদেরকে পরপর ডেকে যেতেই হবে যতদিনে সিট ফিল আপ হচ্ছে। কিন্তু আমার যেটা ধারণা, এখনও পর্যন্ত বহু সাবজেক্ট, যেমন অ্যারাবিকের মতো সাবজেক্ট, যেখানে কিন্তু ট্রেন্ড প্রার্থী যারা ছিল তাদের কিন্তু প্রায় নিয়োগ শেষের পথে, সেখানে কিন্তু নন ট্রেন্ড প্রার্থীরাও সেখানে ডাক পাবে। এরকম অনেক সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোতে কিন্তু ট্রেন্ড প্রার্থীরা নিয়োগ পেয়ে গেছে বা নন ট্রেন্ডদের পালা। এসএসসির রুলস ছিল এরকম, 2016 সালে যখন এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া জন্য অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে কিন্তু রুলসটা এরকম ছিল যে আগে ট্রেন্ডদের নেওয়ার পর যা সিট থাকবে সেই সিটে নন ট্রেন্ডদেরকে নিতে হবে বোর্ডকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি বোর্ড আগে ট্রেন্ডদের প্যানেল প্রকাশ করেছে, ট্রেন্ড নন ট্রেন্ড সবার প্যানেল প্রকাশ করেছিল, তার মধ্যে কিন্তু ট্রেন্ডদেরকে কাউন্সেলিংয়ের জন্য ডেকেছে, তাদেরকে ইন্টারভিউ নিয়ে তাদের কাউন্সেলিং করিয়ে চাকরি অলরেডি পেয়ে গেছে অনেকেই। এবারে কিন্তু যারা নন ট্রেন্ড রয়েছেন, যারা ওয়েটিংয়ে রয়েছেন, যারা এখনও পাননি, সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এসএসসি বোর্ড তাদেরকেও ডাকছে। তো সব মিলিয়ে আশা করা যায় নতুন বছরে বহু নন ট্রেন্ড প্রার্থী কিন্তু আগামীতে আপার প্রাইমারিতে চাকরি পেতে চলেছেন। এটা একটা গুড নিউজ বলা যায় নতুন বছরে। জানুয়ারিতেই ফার্স্ট উইকের পরেই সেকেন্ড উইক শুরু হওয়ার মাঝেই কিন্তু আমরা নতুন নোটিফিকেশান দেখতে পাবো, যেখানে আবারও কিন্তু কাউন্সেলিংয়ের জন্য ডাকতে চলেছে আপার প্রাইমারিতে এসএসসি বোর্ড। এবং সেই কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেই কিন্তু আবারও নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে বোর্ডকে। তো যাই হোক বন্ধুরা, জানুয়ারির প্রথম দিকেই কিন্তু আমরা দেখতে পাবো নতুন আবার কাউন্সেলিংয়ের লিস্ট। সেই লিস্টে যারা ডাক পাবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং
এই নতুন বছরে সকলের জীবনের অন্ধকার কেটে যাক, সকলেই চাকরি পেয়ে যান, ভালো ভালো সংস্থায় কাজে যুক্ত হন, এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।